দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং যুগান্তকারী সংবাদ আসতে চলেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন, কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। গত এক দশক ধরে সরকারি চাকুরিজীবীরা যে স্বপ্ন বুকে লালন করে আসছিলেন, তার বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী জুলাই মাস থেকে দেশের নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামোর বাস্তবায়ন শুরু হতে পারে বলে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে দৃঢ় আভাস পাওয়া গেছে। এই বিশাল কর্মযোগ্য সম্পাদনের জন্য আগামী 2026 থেকে 27 অর্থবছরে জাতীয় বাজেটে অন্তত 30 থেকে 35 হাজার কোটি টাকার একটি বিশেষ ও বিশাল বরাদ্দ রাখা হতে পারে। অর্থমন্ত্রণালয়ের দায়িত্বশীল ও সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে এককালীন বিশাল আর্থিক চাপ এড়াতে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে 3 ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি বিশদ খসড়া প্রস্তুত করে ফেলেছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং নীতি নির্ধারকদের একটি বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে সেই দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকের পর এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন লাভ করবে। সরকারের নীতি নির্ধারক মহলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে আগামী 2026 থেকে 27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকে আংশিকভাবে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রণালয়ের ওই সূত্রটি আরও বিস্তারিতভাবে জানায় যে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তটি চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুচিন্তিত রূপরেখা তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে অর্থাৎ 2026 থেকে 27 অর্থবছরে কর্মচারীদের বর্ধিত মূল বেতনের 50% প্রদান করা হতে পারে। এরপর দেশের অর্থনীতির গতি প্রকৃতি, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের সার্বিক অবস্থা বিবেচনা করে তার পরের অর্থবছরে অর্থাৎ 2027 থেকে 28 অর্থবছরে মূল বেতনের বাকি অংশটুকু চাকুরিজীবীদের বেতনের সঙ্গে যুক্ত করে দেয়া হতে পারে। সবশেষে 2028 থেকে 29 অর্থবছরে এই নতুন কাঠামোর সঙ্গে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা এবং অন্যান্য সকল প্রকার ভাতা দিয়ে নতুন স্কেল অনুযায়ী সমন্বয় করে যুক্ত হতে পারে। ধাপে ধাপে বাস্তবায়নের এই অত্যন্ত সতর্ক কৌশলটি গ্রহণ করা হয়েছে মূলত বাজেটের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ কমানো এবং বাজারে অপ্রত্যাশিত মূল্যস্ফীতির ঝুঁকি এড়ানোর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। একবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করলে বাজারে টাকার সরবরাহ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার যে আশঙ্কা থাকে, এই ত্রিমাত্রিক কৌশলের ফলে তা অনেকাংশেই প্রশমিত হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। সরকারি চাকরিজীবীদের এই কাঙ্ক্ষিত নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরেই পর্দার আড়ালে নানামুখী কাজ চলছিল। এর আগে 3টি পৃথক বেতন কমিশনের প্রতিবেদন ও সুপারিশ প্রণয়নের জন্য পুনর্গঠিত হওয়া একটি উচ্চ পর্যায়ের কমিটি তাদের চূড়ান্ত রূপরেখা তৈরি করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের একটি শক্তিশালী, অভিজ্ঞ ও নিরপেক্ষ বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন দেশের বাজার দর, জীবনযাত্রার ব্যয়ে, মুদ্রাস্ফীতির হার এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলি অত্যন্ত গভীরভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করেছেন। দীর্ঘ পর্যালোচনা এবং দেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে ধারাবাহিক মতবিনিময় শেষে এই কমিশন গত 21 জানুয়ারি বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতার বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে একটি বিশদ সুপারিশ সহ তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। সেই সময় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হয়েছিল যে বর্তমানে দেশে প্রায় 14 লাখ সক্রিয় সরকারি কর্মচারী এবং 9 লাখ অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী রয়েছেন। এই বিপুল সংখ্যক চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের নিয়মিত বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধা প্রদান করতে সরকারের প্রতি বছর প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় হয়, যা জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ। নতুন এই পে স্কেলের প্রস্তাবটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে সরকারের রাজকোষ থেকে অতিরিক্ত বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রাথমিক হিসেব অনুযায়ী এই নতুন প্রস্তাব ও সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য
সরকারের আরও 1,06,000 কোটি টাকার মতো বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। তবে এই বিশাল অর্থ এক বছরে না দিয়ে আগামী কয়েক বছরের বাজেটে পর্যায়ক্রমে সংকলন করা হবে বলে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এই পে স্কেলের আওতায় শুধু সাধারণ সরকারি কর্মচারীরাই সুবিধা পাবেন না, পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথকভাবে বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিচার বিভাগ ও প্রতিরক্ষা ব্যবস্থার মতো রাষ্ট্রের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি সমন্বিত এবং সামঞ্জস্যপূর্ণ সুপারিশ তৈরি করতে গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সচিব কমিটি গঠন করা হয়। এই কমিটি অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি খাতের স্বাতন্ত্র্য, প্রয়োজনীয়তা, কাজের ধরন এবং সর্বোপরি সরকারের আর্থিক সামর্থ্যের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য খোঁজার নিরন্তর চেষ্টা করছে, যাতে কোনো পক্ষই বৈষম্যের শিকার না হয়। নাম ও পরিচয় অপ্রকাশ রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে বলেন যে বর্তমানে সচিব কমিটির দেওয়া সুপারিশের বিষয়টি অত্যন্ত গভীরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেহেতু এটি রাষ্ট্রের একটি বিশাল আর্থিক সিদ্ধান্তের বিষয় এবং এর সাথে সমগ্র দেশের অর্থনীতির গতি প্রকৃতি সরাসরি জড়িত, তাই কোনো তাড়াহুড়ো না করে অত্যন্ত ধীরস্থিরভাবে এবং হিসেব নিকেশ করে এগোচ্ছে বর্তমান সরকার। আসন্ন 2026 থেকে 27 জাতীয় বাজেটে এই পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসাবে একটি বিশেষ ও উল্লেখযোগ্য অঙ্কের বরাদ্দ রাখা হতে পারে, যা সরকারের আন্তরিকতার একটি বড় প্রমাণ। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে শুধুমাত্র মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, যা চাকুরিজীবীদের মধ্যে একটি তাৎক্ষণিক ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে চিকিৎসা ভাতা থেকে শুরু করে অন্যান্য সকল ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই পুরো প্রক্রিয়াটি এবং চূড়ান্ত রূপরেখা অনুমোদনের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একটি নতুন এবং যুগোপযোগী পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ওই বছরের জুলাই মাস থেকে। এরপর গত এক দশকে দেশের অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে নানা ধরনের অভাবনীয় পরিবর্তন এসেছে। বিশ্বব্যাপী নানা অস্থিরতার কারণে, বিশেষ করে অভ্যন্তরীণ বাজারে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, যাতায়াত খরচ, শিক্ষা উপকরণ, চিকিৎসা ব্যয় এবং শহর ও মফস্বল পর্যায়ে বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার সার্বিক ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নির্দিষ্ট আয়ের সরকারি চাকুরিজীবী এবং বিশেষ করে যারা নিজেদের কর্মজীবন দেশের সেবায় উৎসর্গ করে বর্তমানে অবসরে গিয়ে সীমিত পেনশন ভোগ করছেন, তাদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কঠিন ও দুর্বিষহ হয়ে পড়েছে। সরকার ও সাধারণ কর্মচারীদের এই দৈনন্দিন জীবন সংগ্রামের বিষয়টি গভীরভাবে অনুধাবন করে একটি সময়োপযোগী, যৌক্তিক এবং বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে, যা এখন তার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। সরকারি সেবা খাতের স্বচ্ছতা, গতিশীলতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বিধান করা যে অপরিহার্য, তা সরকার মর্মে মর্মে উপলব্ধি করছে। সবকিছু ঠিক থাকলে এবং রাষ্ট্রীয় কোষাগারের অবস্থা অনুকূলে থাকলে আসন্ন বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী যখন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন, তখন সেখানে এই নতুন পে স্কেল সম্পর্কে একটি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং আনন্দদায়ক দিক নির্দেশনা থাকবে বলে জোরালো আশা করা হচ্ছে। সারা দেশের 14 লাখ সক্রিয় সরকারি চাকরিজীবী, 9 লাখ পেনশনভোগী এবং তাদের পরিবারের কোটি কোটি মানুষ এখন বুকভরা আশা নিয়ে এই ঐতিহাসিক ঘোষণার প্রতীক্ষায় প্রহর গুনছেন। এই নতুন পে স্কেল তাদের জীবনে কেবল আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং কর্মক্ষেত্রে তাদের আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গভীর আশাবাদ ব্যক্ত করেছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।